নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। এটি আটা আর মিল্ক পাউডার দিয়ে তৈরি গোলাপ জামুন। তো চলুন আমরা শুরু করি এই গোলাপ জামুন কীভাবে তৈরি করছি আপনারা দেখে নিন। তো দেখুন বন্ধুরা, গোলাপ জামুন বাড়িতে তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি আটা। এটা নিয়ে নেব, আর যেই বাটি মেপে আমি আটা নেব, যেমন আমি এই বাটিটা মেপে আটা নিয়েছি, আপনারা যে কোনো বাটি মেপে আটা নিতে পারেন। এরপর আমি মিল্ক পাউডার এই বাটিরই 1.5 বাটি পরিমাণ মিল্ক পাউডার নিয়ে নেব। মাপটা কিন্তু মনে রাখবেন, 1 বাটি যদি আটা হয় তাহলে 1.5 বাটি মিল্ক পাউডার, তাহলে আপনাদের গোলাপ জামুনটা একদম দোকানের মতো পারফেক্ট হবে। তো আমি এখানে আটা নিয়ে নিচ্ছি, এখানে ঢেলে আমি মিল্ক পাউডারটাও নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে 1 বাটি নিয়ে নিলাম, আরও আমি হাফ বাটি এখানে মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি। এখানে আরও হাফ বাটি পরিমাণ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। এখানে 1.5 বাটি আমি মিল্ক পাউডার নিলাম, আর আটা নিয়েছি 1 বাটি। এবার আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেব। এখানে একটু ঘি দিতে হবে, অল্প করে 1 চামচ পরিমাণ ঘি দিতে হবে। এখানে দেখুন আমি 2 বারে হাফ হাফ করে প্রায় 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে একটু বেকিং সোডা দিয়ে দেবো। বেকিং সোডা বা খাওয়ার সোডা যেটা আপনারা বলে থাকেন। এটা কিন্তু হাফ চামচ মতো, হাফ চামচের চেয়ে একটু কম, 1/4 চামচ দিয়ে দিতে হবে। এখানে বেশি দিলে কিন্তু গোলাপ জামুনটা ফেটে যাবে। তো হয়ে গেছে আমার। এবার আমি ময়াম দিয়ে নেব, ময়াম দিয়ে তারপর ডোটা তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো উপকরণ ময়াম দিয়ে দিচ্ছি। আটাটা কিন্তু আমি ঘরের যেটা আমরা রুটি খাই সেই আটায় নিয়েছি, তো আপনারাও সেই আটাটাই নেবেন, সেটা দিয়েই দারুণ একটা গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর সঙ্গে বলে দিচ্ছি আর কি কি উপকরণ লাগবে। এখানে ভাজার জন্য আমাদের এখানে সাদা তেল নিতে হবে, সাদা তেল বা ঘিয়ের মধ্যেও আপনারা ভাজতে পারেন। তো আমি এখানে সাদা তেলেই ভাজবো। অবশ্যই কিন্তু তেলটা সাদা তেলই নেবেন, কারণ সর্ষের তেল নিলে কিন্তু সর্ষের তেলের একটা গন্ধ আছে, সেটা এখানে গোলাপ জামুনের মধ্যে চলে আসবে। সেজন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। আর রস করার জন্য চিনি লাগবে। যে বাটি মেপে আমি আটা নিলাম সেই বাটিরই 2 কাপ মতো চিনি লাগবে, আর 2 কাপ জল। এই পরিমাণে দিয়ে রসটা করে নেব। আর রসের মধ্যে সুগন্ধ হওয়ার জন্য 2টো এলাচ ভেঙে দিলে ভালো হয়। তো আমি এখানে আমার ময়ামটা প্রায় দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এই ডোটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর 10 মিনিট পর এটাকে খুলে হাতে একটু ঘি বা তেল মাখিয়ে এটাকে আমি মিষ্টির আকার দিয়ে নেব। তো আমি এখানে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। তো বন্ধুরা, এখানে 10 মিনিট হয়ে গেছে। আমি এই ঢাকনাটা খুলে এখন দেখে নিচ্ছি যে দেখুন এটা শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এটা এখন গোলাপ জামুনের শেপ দিয়ে তৈরি করে নেব। ডোটা আর একটু মেখে নিচ্ছি। এখান থেকে ছোট ছোট ডো করে আমি গোলাপ জামুনের শেপ দিয়ে নেব।
দেখুন বন্ধুরা, এরকম করে গোলাপ জামুনের আকারে প্রত্যেকটার আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানে দেখুন, এখানে এরকম করে সবকটি আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে তেলটা আমার হালকা গরম হয়েছে। হালকা গরম হলেই কিন্তু গোলাপ জামুনগুলো এখানে ছেড়ে দিতে হবে। বেশি গরম হলে কিন্তু গোলাপ জামুনগুলো দিলে ভালো হবে না। তো আমি এখানে ছেড়ে দিচ্ছি গোলাপ জামুনগুলো, সবগুলোই একসঙ্গে ছেড়ে দিচ্ছি। তো গোলাপ জামুনগুলো ছেড়ে দেওয়ার পর এখানে কোনো কিন্তু নাড়াচাড়া করতে হবে না, একটু টাইম দিতে হবে যে গোলাপ জামুনগুলো এক পিঠ যেন একটু লাল লাল হয়ে যায়। তো আমি এখানে নাড়ছি না, ছেড়ে দিয়েছি। গোলাপ জামুন এখানে কিন্তু হালকা আঁচ রাখতে লাগবে, একদম হালকা আঁচে গোলাপ জামুনগুলো ভেজে নিতে হবে, নাহলে কিন্তু গোলাপ জামুনগুলো বেশি কালো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালো করে হবে না, রস ঢুকবে না। তো আমি এখানে দিয়েছি, দেখুন আস্তে আস্তে হচ্ছে গোলাপ জামুনটা। দেখুন গোলাপ জামুনগুলো এবার আমি আস্তে আস্তে একটু উল্টে দেবো। এর মধ্যে কালার চলে এসেছে আমার। এখানে কিন্তু আমি একটু কালো করে, বেশি কালো করেই ভেজে নিচ্ছি, কারণ বেশি কালোগুলো দেখতে বেশি ভালো লাগে আমার। তো আপনারা যেরকম কালার চাইবেন তার চেয়ে একটু কম কালার আসতেই আপনারা কিন্তু এটা নামাবেন, নাহলে পরে কিন্তু আর একটু কালারটা বেশি গাঢ় হবে। মোটামুটি হয়ে গেছে, দেখুন একটু ফুলেও গেছে গোলাপ জামুনগুলো। এখন একটু এভাবে নেড়ে দেব, তাহলে সব দিকেই সমান কালার আসবে। তো দেখুন কত বড় হয়ে গেল গোলাপ জামুনগুলো। তো আমি ঢাকনাটা এখানে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতখানি সুন্দর হয়েছে আমার গোলাপ জামুনগুলো, ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে আর রসটা প্রায় সমস্তই টেনে নিয়েছে। আর নরম কতখানি হলো, আমি একটা প্লেটে আপনাদেরকে একটা তুলে কেটে দেখাচ্ছি কতখানি ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো আমি এটা তুলে নিলাম, আপনাদেরকে এটা আমি কেটে দেখাচ্ছি যে কতখানি এর ভেতরটা রসটা ঢুকেছে। একটা চামচ নিয়ে নিয়েছি আর এখন কেটে দেখাচ্ছি, দেখুন কতখানি ভেতরে রস ঢুকেছে। দেখুন এইভাবে টিপলেই এতে রস বেরোচ্ছে। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করে কিন্তু
খেতে পারেন, ঠিক দোকানের মতোই হবে গোলাপ জামুন। আর আপনারা বাড়িতে তৈরি করুন এবং আমাকে কমেন্টে জানান যে আপনাদেরগুলো কেমন হলো খেতে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন আর কমেন্ট করুন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।